5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করবেন না। নামাজ নেই ঈমান নেই, নামাজ নেই সম্পর্ক আল্লাহর সঙ্গে নষ্ট হয়ে গেছে, নামাজ নেই আল্লাহর মদদ আসবে না, নামাজ নেই রুজিতে বরকত নেই। নামাজ আছে আল্লাহর সঙ্গে আপনার ডাইরেক্ট সম্পর্ক আছে, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে মানে আল্লাহর সঙ্গে কথা বলে, নামাজ পড়ে মানে আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজ পড়ে মানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ, বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার যে নেতা আছে গো এমএলএ, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, আপনার সঙ্গে কথা হয়? আরে বলছেন না কেন? কিন্তু আপনার সঙ্গে যদি ডাইরেক্ট যোগাযোগ হয় কি আপনার ক্ষমতা পাওয়ার বাড়বে না? বাড়বে। এই একটা ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেবো রে। আমরা যারা ঈমান এনেছি, আমরা পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দাদা, কোনো দিদি, কোনো মোদির সঙ্গে আমাদের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমাদের সম্পর্ক ডাইরেক্ট আমাদের আল্লাহর সাথে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদের অভিভাবক, কি গো? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। 3 নম্বর পারা, একদম দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনে আয়াতটা। আল্লাহ বলছে ঈমানওয়ালা আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক। জোরে হবে না? আমি আল্লাহ হলাম তোমাদের পালন করনেওয়ালা, আমি আল্লাহ হলাম তোমার রক্ষা করনেওয়ালা, আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা গোমরাহি পথে গেলে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথে নিয়ে আসি, বলুন না সুবহানাল্লাহ। আলোর নাম কি? ইসলাম। আলোর নাম কি? কোরআন। আলোর নাম কি? বিশ্বনবী, বলুন না সুবহানাল্লাহ। আর কাফেররা কি করে জানো? ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা অস্বীকারী, যারা সত্যকে মানে না, যারা কুফরি করেছে, ওদের বন্ধু হলো শয়তান। ওদের বন্ধু কি গো? শয়তান। আর আমাদের বন্ধু কে? আরে জোরে বলেন না। আমাদের বন্ধু কে? আর আল্লাহর দুশমনদের বন্ধু কে? শয়তান। আল্লাহ কি বলছে? আমি আল্লাহ ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে আনি, আর কাফেরদের বন্ধু হলো শয়তান। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। কাফেরদের বন্ধু হলো শয়তান, সে আলোর রাস্তা থেকে, হকের রাস্তা থেকে, সত্য রাস্তা থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ ঈমানদারদের বাঁচাবো বললে কোথায় এরকম কথা আছে? পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 9 আয়াত নম্বর 139, সূরার নাম সূরা আল ইমরান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, আমি আল্লাহ তোমাদের অবশ্যই বিজয়ী দান করব, বলুন না সুবহানাল্লাহ। বদরে করেছি, ওহরে করেছি, খন্দকে করেছি, বিভিন্ন জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। মুসলমানদের হাতে অস্ত্র নাই, ওদের হাতে ছিল অস্ত্র। মুসলমানরা কখনো ঈমান ছাড়া অন্য কোনো ক্ষমতায় লড়াই করে না। আল্লাহ পাক বলছে মুসলমান তোমাদের ক্ষমতা তখনই থাকবে যখন তোমরা মুসলমানকে ভাই ভাই বলে পরিচয় দেবে। পারা নম্বর 26 সূরার নাম সূরা হুজরাত। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা সমস্ত মুমিনরা হলে তোমরা ভাই ভাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ডাক দিলেন, ওটা পাহাড়ের উপরে সকালবেলা একদম ফার্স্ট মর্নিং, নবী উঠে বলছেন ইয়া সাবাহ, ইয়া সাবাহ, মানে এটা হচ্ছে বিপদ সংকেত। এটা কি সংকেত? বিপদ সংকেত। ইয়া সাবাহ বলে যদি কেউ ডাক দিত মক্কায়, বুঝতো কোন একটা শত্রুরা আক্রমণ করেছে, সবাই মানে লাঠি বাড়ি তরবারি যা আছে সব নিয়ে বার হয়ে পড়তো। তো আল্লাহ নবী সকালবেলা উঠে বলছে পাহাড়ে ইয়া সাবাহ, ইয়া সাবাহ, সবাই ঘর থেকে বার হয়ে পড়েছে। চল চল চল, কি হলো দেখি। গিয়ে দেখছেন কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর তিনি একা আছেন। হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে গেছে, তার কাছে কাছে সবচাইতে
চলে গেছে আবু লাহাব। সে গিয়ে বলল, ওরে মুহাম্মদ, সকালবেলা কি এমন বিপদ দেখেছো? হঠাৎ ইয়া সাবা বলে বিপদ সংকেত দিচ্ছ, কি এমন দেখেছো বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনো। সমস্ত লোকদেরকে বললেন, আমি মুহাম্মদ 40 বছর বয়স পর্যন্ত আমার মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বার হয়নি। আমি বিশ্বস্ত, আমি আল আমিন, যেটা আমি বলি সেটা সত্য বলি। এখন আমি একটা কথা যদি বলি তোমরা বিশ্বাস করবে কি বলো? মক্কার সমস্ত কুরাইশরা বলল, যেটা তুমি বলবে সেটা বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপর প্রান্তে একদল লোক তারা তীর ধনুক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের আমাদের কুরাইশদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে বলো? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে বলে উঠলো যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ 40 বছর পর্যন্ত তোমার জবান দিয়ে একটা মিথ্যা কথা কখনো বার হয়নি। আমরা যার নেতৃত্ব দিই, আমরা যার নেতা, আমাদের যারা নেতা আছে, স্টেজে উঠে ভয়ের আমার 10 লাখ চাকরি হবে, 2 কোটি চাকরি হবে। সাধারণ লোক বলছে, তুই বলছিস বাবা বল, কিন্তু তোর কথা 4 পয়সা কেউ বলছেন না কেন? কেন দাম নেই? কারণ এই চরিত্র সবাই জানে, এ বলতে হয়। কি আমাদের নেতাদের চরিত্রটা এটাই, বলার জন্য বলে কিন্তু কাজে করে না। আর ওই মক্কার লোকগুলো কাফেররা, কুরাইশরা বলছে যে হ্যাঁ তুমি যেটা বলবে সেটা বিশ্বাস করব, কারণ তোমার মুখ দিয়ে, তোমার পাক জবান দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বার হয়নি। বলুন সুবহানাল্লাহ। তো জীবনে যে মিথ্যা কথা বলেনি, সে আজকে মিথ্যা বলবে কেন? কি গো, শুনছেন না শোনেন না? যে জীবনে মুখ থেকে একটা বাজে শব্দ বলেনি, সে আজকে বা কেন বলবে? তারা বিশ্বাস করলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে এরা যখন মেনে নেবে যে পাহাড়ের পাশে শত্রু আছে, আমি ওই ওদের বললে ওরা মেনে নেবে, তাহলে যদি জাহান্নামের কথাটা বলি হয়তো মেনে নেবে। কি বলছেন? আল্লাহর নবী বললেন, শোনো, এটা যখন তোমরা মেনে নেবে বলেছো, আমি নবী বলছি শোনো, আল্লাহ বলে একজন তিনি আছে, তিনি আমাদের রব। মরণের পরে বিচার হবে, মরণের পরে হাসর হবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত খায়রুম মা আমিলাত। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে এক জায়গায় হাজির করব, যে যেমন আমল করবে সে তেমন ফল পাবে। মরণের পরে জাহান্নাম আছে, যদি আমাকে রাসূল বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, যদি ঈমান আনো জাহান্নাম থেকে বেঁচে যাবে। কেউ কেউ বলল চল পালিয়ে যাই। ওই সময় আবু লাহাব বলল, ওরে মুহাম্মদ, ধ্বংস হ তুই, ধ্বংস হ তুই, ধ্বংস হ। এজন্য মনে হয় তুই আমাদেরকে এখানে এনেছিস। আল্লাহর নবীকে গালাগালি করতে শুরু করলো। আল্লাহ পাক বলছে, হাবিব গো, আবু লাহাব তোমার ধ্বংস কামনা করেছে, ও আবু লাহাব মরবে, ওর স্ত্রী মারা যাবে, কিন্তু ওর নামে আমি আল্লাহ কোরআনে এমন একটা সূরা দেব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আবু লাহাবের নাম শুনবে আর সবাই গালাগালি করবে। দেখুন নামাজে আমরা যখন এই সূরাটা পড়ি, সূরার মধ্যে আবু লাহাবকে আমরা বদদোয়া করি, বললে কোন সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি। আরে বলছেন না কেন? মুখস্থ নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নামটা এসেছে কার? আবু লাহাব, এসেছে আবি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং সে নিজেই ধ্বংস হয়ে যাক। সে যেটা কামনা করেছে, সে যেটা অর্জন করেছে, ওটাও নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, হে আবু লাহাব, তুই চেয়েছিলিস আল্লাহর নবীর মৃত্যু কামনা করতে, ধ্বংস করে দিতে, কিন্তু আমি আল্লাহ নবীকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো। নবী কবরে চলে যাবে, নবীর ভক্ত কোটি কোটি তৈরি হয়ে যাবে, নবীর নামে 24 ঘন্টা দরুদ শরীফ হবে, নবীর নামে প্রত্যেকটা মুহূর্ত মানুষ সালাতুস সালাম পাঠ করবে, নবীর নাম শুনে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, নবীর জন্য লোকে জীবন দেবে, নবীর জন্য লোকে মাল দেবে। আল্লাহ রাসূলের মাজার জিয়ারত করার জন্য ইরান থেকে, তুরস্ক থেকে, কুয়েত, কাতার থেকে, মিশর থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, সারা পৃথিবী থেকে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আল্লাহ রাসূলের মাজার জিয়ারত হবে। আর প্রত্যেক মুহূর্তে আবু লাহাবের নাম যখন শুনবে সবাই তার জন্য বদদোয়া দেবে। আল্লাহ পাক তাই বলল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাতটাও ধ্বংস হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আপনারা? আবু বকর সিদ্দিক রাসূলকে মেনে নিয়ে কি হয়ে গেলেন? হিরো হয়ে গেলেন। ছিল তো পৃথিবীতে তেমন কেউ চিনতো না, ঈমান আনার কারণে আল্লাহ রাসূলের পরে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ আবু বকর সিদ্দিককে দান করলেন। বলুন সুবহানাল্লাহ।
আর বিরোধিতা করার জন্য আবু লাহাব কি হয়ে গেল জানেন না আপনারা? সারা জীবনের মতো লানত হয়ে গেল। তো আমরা যারা আবু লাহাবের পক্ষে না আবু বকরের পক্ষে ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর। এই রাসূলের উম্মত, রাসূলের ভালোবাসা, রাসূলের সুন্নাতটা ধারণ করুন। আল্লাহর কসম করে বলছি আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। কার সুন্নাত ধারণ করব? রাসূলের সুন্নাত। রাসূলের জোরে বলুন কার সুন্নাত? রাসূলের সুন্নাত ধারণ করব। আমার নবী টুপি পরতেন, আমি টুপি পরব, যেহেতু আল্লাহ রাসূল পরতেন। কোনো বিতর্ক না, মনে থাকবে বাবা। আরে বলছেন না কেন? রাসূল দাড়ি রেখেছেন, আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ বলেন দেখি। কে কি বললো? কে আমার বলবে দাড়িওয়ালা, কে বলবে চাচা, কে বলবে ওর দোকান থেকে মাল কিনিস না, ওর মেয়ে বিয়ে দিস না, ও বেশি না। রাসূল লেগেছে, আমি রাখবো ব্যাস। আল্লাহ রাসূল সালাম দিতেন, আমি সালাম দেব। রাসূল দস্তরখান বিছিয়ে খেতেন, আমি দস্তরখান বিছিয়ে খাবো। রাসূল ভালো ভালো কথা বলতেন, আমি বলবো। একটা মুসলমানকে মুসলমান হতে গেলে পুরো রাসূলের মডেল হতে হবে। কার মডেল? নাম মুহাম্মদ, আর কাজটা ওই মুহাম্মদ সাল্লামের বিরোধী। তো নাম রেখে লাভ আছে? কি বলছে? নাম রেখে লাভ নাই, মুহাম্মাদের মতো নাম রেখে লাভ নাই, মুহাম্মাদের মতো কাম করতে হবে, তবে সে ব্যক্তি সফল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এত সম্মান, এত মর্যাদা, এত বেশি ইজ্জত আল্লাহ পাক দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম, কি বললাম গো? সামান্য না, সামান্যতম, এক সামান্য আর এক সামান্যতম, দুটো এক কখনো না। সামান্যতম বেইজ্জত, সামান্যতম অপমান, সামান্যতম রাসূল অখুশি হবে, আর আল্লাহর সঙ্গে সঙ্গে মুসলমানকে সাবধান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলো কি বলছেন? হ্যাঁ, কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন ওয়াজ করছেন, বক্তব্য করছেন, খুতবা দিচ্ছেন। তো সেখানে এত ভিড়, এত মানে গ্যাদারিং হয়ে গেল। এই ধরুন একটা মাঠে 500 লোক ধরবে, ক্যাপাসিটি ধারণ ক্ষমতা 500, সেখানে যদি 800 লোক চলে আসে, 300 লোক বসতে না পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে বা আশেপাশে ঘুরতে হবে। তো আল্লাহর নবী যে মাঠে বা যেখানে বক্তব্য দিচ্ছিলেন জুমার দিনে, এত প্রচন্ড গ্যাদারিং হলো, ভিড় হলো, ঠাসাঠাসি হয়ে গেল, কিছু লোক এসে দাঁড়িয়ে গেল। অথচ সেই মজলিসের মধ্যে যে লোকগুলো বসেছিল, ওই লোকগুলো যদি একটু মোটামুটি সামনের দিকে চেপে চেপে আসতেন, সেই যুগের কথা বলছি, সেই পিরিয়ডে, তাহলে দাঁড়ালো লোকগুলো বসার সুযোগ পেত। আল্লাহ রাসূল তো বক্তব্য করছে, তারা শুনছে, তারা খেয়াল করে দেখছে না যে কে আসছে আর কে দাঁড়িয়ে আছে, ওটা ভেবেই ভাবছে না, তাকাচ্ছে না, বক্তব্য শুনেই যাচ্ছে। সেই সময় 4 থেকে 5 জন এমন ব্যক্তি আসলেন। কোন ব্যক্তি? যারা বদরের যুদ্ধে, রাসূলের প্রথম জিহাদ ছিল বদর, মানে ইসলামকে রক্ষা করা, শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, সেই জান্নাতি সাহাবীগুলো এসে তারা দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবাগুলো আসলেন, এসে তারা প্রথমে মুসলমান ভাইরা যারা বসেছিল তাদেরকে সাহাবা সালাম দিল, তারপরে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। তবু তারা একটু ভাবলো না যে সামনের দিকে এগিয়ে গেলে ওই বদরের সাহাবাগুলো বসার সুযোগ পাবে। জোরে বলুন। বস শুনে যাচ্ছে, ওয়াজ শুনে যাচ্ছে, শুনেই যাচ্ছে। আল্লাহর নবীর কাছে ব্যাপারটা কষ্ট মতো হলো। কেন? কারণ আল্লাহর নবী সবার চাইতে বদরের প্রান্তরে যে সমস্ত 313 জন অংশগ্রহণ করেছিল, তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কারণ তাদের 313 জনের দ্বারাই আল্লাহ ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে। সেদিন বদরে যদি নবী হেরে যেতেন, ইসলাম যদি পরাজয় ঘটতো, সাহাবাদের যদি বিপর্যয় হতো, তাহলে ইসলাম পৃথিবী থেকে কি হতো গো? নিশ্চিহ্ন হয়ে যেত। কাফের কুফরি শক্তি সেদিন সারা পৃথিবীতে ছয়লাভ করে যেত। আল্লাহর নবী দেখলেন যে এরা দাঁড়িয়ে থাকবে, বদরের সাহাবা। নবী বললেন এই 8টা 10 জন ব্যক্তিকে নাম ধরে ধরে বলে তুমি ওটা, তুমি ওটা, তুমি নাম ধরে তুলে দিলেন। তারা উঠে গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর নবী ওদের বললেন বসো 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 বসো। বক্তব্য শোনার সময় শুনছেন আপনারা? নামাজ হয়ে গেল, সব বাড়ি চলে গেল। যাদেরকে উঠে যেতে বললেন, তাদের মনের মধ্যে একটু কষ্ট হলো যে নবী আমাদের বললেন, কিন্তু কিছু বলতে পারছে না, যেহেতু আল্লাহর নবী বলেছেন। কি গো, আল্লাহর নবীর উপরে কথা বললে ঈমান থাকবে? আর বলছেন না কেন? ঈমান সামান্য বেয়াদবি করলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কিন্তু ওই সুযোগটা কাজে লাগিয়েছে মুনাফিকরা। কারা? মুনাফিক। মুনাফিক চিনবেন কিভাবে? কাফেরদের মধ্যে মুনাফিক নাই, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই, অমুসলিমদের মধ্যে মুনাফিক নাই। মুনাফিক আছে মুসলমানদের মধ্যে। তারাও টুপি পরে, তারাও দাড়ি রাখে, তারাও সালাম দেয়, তারাও নামাজ পড়ে, তারাও যাকাত দেয়, তারাও রোজা করে। তাদের মুখটা ইসলামের জন্য আর অন্তরটা
কাফেরদের। শুনছেন আপনারা? মুখটা ইসলামের জন্য, খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি, কিতাব মানি, নবী মানি, কিন্তু মনের মধ্যে সব শয়তানি। শুনছেন? এদের নাম মুনাফিক। এদের চিনবেন কিভাবে? এদের মধ্যে তিনটে গুণ দেখতে পাবেন, তিনটে। এক, ইদা হাদাসা কাযাবা, এরা যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা আখলাফা ওয়াদা, প্রতিশ্রুতি দিলেই সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। যে কথা বলুক, ওয়াদা করুক, ও প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আর তিন নম্বর, ওয়াইজা আমানাতু খাফা, সে যখন তার কাছে কিছু আমানত থাকবে ও নিজের মনে করে আমানতের সঙ্গে খেয়ানত করবে। এই তিনটি গুণ যে লোকের মধ্যে থাকবে বুঝতে হবে যে একদম পুরো পিওর মুনাফিক। কি গো? সে কি পিওর মুনাফিক। কথা বলবে মিথ্যা, প্রতিশ্রুতি ওয়াদা করলে ভঙ্গ করবে, আর কোন কিছু আমানতকে খেয়ানত করবে। এই চরিত্র যদি তিনটে থাকে, তওবা করে ফিরে আসতে হবে, তাহলে সে কি হবে? মুনাফিক। মুনাফিকরা প্রচার করতে শুরু করলো বিশ্ব নবী নাকি ইনসাফওয়ালা, বিশ্ব নবী নাকি সবার উপরে ইনসাফ করে। তো আল্লাহর নবী যদি সুবিচার হয়ে থাকে, নবী যদি সুবিচার করে থাকে, তাহলে বসা ব্যক্তিকে তুলে দিয়ে দাঁড়ানো ব্যক্তিকে কেন বসতে বলল? এই কথাটা তারা মক্কায় তারা বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করলো। আমার আল্লাহ পাক সাহাবাদের যাদের বসতে বলা হয়েছিল, ওই বদর সাহাবাদের সম্মান রক্ষা করার জন্য, আর নবীকে আল্লাহ পাক এবার বলল, নবী তুমি শোনো, তুমি যে সিদ্ধান্তটা করেছিলে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। তুমি যাদেরকে বসতে বলেছিলে আমার আল্লাহ তাদের উপরে রাজি ছিল, তোমার সিদ্ধান্তটাও সঠিক ছিল। বললো হুজুর দলিল কি বলো? এটা তো ঘটনা। তাহলে এবার কোরআন খুলুন, পারা নাম্বার 28, সূরার নাম মুজাদালা, আয়াত নম্বর 10, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 11-12। আর আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইদা কিলান শুজু ফানশুজু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত করেছেন নবী, আর উত্তর দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় জায়গা করে দাও মজলিসের মধ্যে, এরকম সুন্দর যখন ওয়াজ নসিহত হবে কোন মজলিসের মধ্যে, কোন কনফারেন্সের মধ্যে, যখন তোমাদের মুসলমান ভাইদের জন্য জায়গা করে দিতে বলা হয়, ফাফসাহু ফিল মাজালিস, তোমরা তাহলে মুসলমানদের জন্য জায়গা করে দেবে, তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দেবে। আর যারা ওই নবী উঠে চলে যেতে বলেছিল, মুনাফিক গুলো, ওরা বললে রাসূল যদি সত্যি সুবিচার করে থাকবে, তাহলে যারা বসেছিল আগে তাদের তো জায়গার অধিকার। আরে কি বলছেন আপনারা? আপনারা বসে আছেন, হঠাৎ করে 20 জন লোক আসলো, আমি যদি বলি ভাই সামনে থেকে উঠে যাও, ওই লোকগুলো বসো, এটা আপনাদের উপরে জুলুম বা বেইনসাফ বা অবিচার হলো? অবিচার হয়েছে না হয় নাই? অবিচার হয়েছে। তো মুনাফিক গুলো বললো, হ্যাঁ রে, তোদের নবী নাকি সত্যি খুব ইনসাফওয়ালা বিচারক, বসা লোককে তুলে দিল আর দাঁড়ানো লোকগুলোকে বসিয়ে দিল, এটা ঠিক বিচার হলো? আর আল্লাহ বলছে, ওয়া ইদা কিলান শুজু ফানশুজু, এই ঈমানওয়ালা শুনে রাখো, তোমাদের মধ্যে মজলিসে আল্লাহর নবী যদি কাউকে তোমাদের উঠে যেতে বলে, নবীর কথা শুনে উঠে যাও, কারণ এটা হলো আল্লাহর নির্দেশ। আর এরপর আল্লাহ কি বলছে জানেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আর আল্লাহ পাকের পরে বলছে, যারা ঈমান এনেছে আর যারা ইলম অর্জন করেছে, আল্লাহর কাছে তারা সবচাইতে মর্যাদা। ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ইলম যারা অর্জন করেছে, আল্লাহ বলছে জ্ঞানীদের সম্মান সবার উপরে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাকে শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে। নিজে হয়তো পড়াশোনা শিখতে পারেননি, সন্তানকে যেন মূর্খ বানাবেন না। নিজে কোরআন পড়তে হয়তো শিখতে পারেননি, সন্তানকে এমন বানাবেন যে আপনার মরণের পরে আপনার জন্য কাঁদবে।
মনে থাকবে বাবা। আপনার জানাজার নামাজের পরে সবাই বাড়ি চলে যাবে, ইমাম সাহেব তার মতো তিনি দোয়া করে চলে গেলেন, কিন্তু আপনার সন্তান সেখানে দাঁড়িয়ে বাপের কবরের কাছে দোয়া করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, সারা জীবন বাপ আমাকে খাইয়েছে, কষ্ট করেছে, মানুষ করেছে, লালন করেছে, পালন করেছে, রব্বুল আলামিন আল্লাহ আজকে আমার বাপ আর বেঁচে নাই, বাপের কবরটা যেন তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিও। যদি আপনার সন্তান এই কান্নাটুকু আপনার জন্য করতে পারে, মনে রাখবেন এটাই হলো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাই, যারা এখনো পর্যন্ত কোরআন পড়তে পারি না, আপনাদের ইমাম সাহেব ভালো মানুষ, তিনি নতুন এসেছেন, তার সঙ্গে কথা হলো, যে কোনো একটা সময়, ফজরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, ইশায় হোক, চেষ্টা করবেন কোরআনটাকে যেন পড়া, কোরআন যেন শিক্ষা করা। কোরআন পড়তে পড়তে যদি কবরে যান, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, খালি এই কটা অক্ষর পড়ছে, তারপরে পড়ছে আবাসা কাসাবা তাকালা বালাগা ইবিলি, এই পড়ছে। এটা পড়ার পরে শুধু সূরা কাউসারটা বলছে। ইমাম সাহেব বললে কি বলে, সূরা কাউসারটা শুনিয়ে দাও। ইমাম সাহেব বলছে ইন্না আতাইনা কাল কাউসার, চাচা বলছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটো আয়াত পড়েছে। আর ইন্না শানিয়াকা হুয়াল, আর বলছেন না কেন আবু তার, এইটা এখন শেখা হয়নি, 60 বছর বয়স বুড়ো লোকের কথা শিখে, ওই 1 মাস ধরে দুটো শিখেছে। হঠাৎ রাত্রে বেলা মারা গেল, আল্লাহর ফেরেশতারা বলছে ওটা মার রব্বুক মান দীনুক মান নাবিয়ুক, প্রশ্ন উত্তর যখন হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি যেগুলো শিখেছিলে কোত্থেকে? আমার আল্লাহর ফেরেশতারা বলছে এ ফেরেশতা, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করিস না, ওই ব্যক্তিকে বেশি প্রশ্ন করিস না, ওই ব্যক্তি মৃত্যুর সময় 60-62 বছর বয়স হতে পারে, কিন্তু মরার সময় বয়স্ক হিসাবে মরেনি, ও তো আলেমের ছাত্র হিসাবে মারা গেছে, ও তালাবুল ইলম হিসাবে মারা গেছে, কোরআন পড়তে পড়তে, কোরআন শিখতে শিখতে মারা গেছে। সেজন্য আমি আল্লাহ তাআলা ওকে মাফ করে দিলাম। একটা অক্ষর হলেও শিখবেন প্রতিদিন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল তুমি বিশ্ববাসীকে বলো, এই মজলিসওয়ালাকে ভরা মজলিসের লোকদের বলে দাও, যখন মুসলমান কোন সময় এই রকম ব্যাপার ঘটবে, তারা অবশ্যই যেন তাদের ভাইদের জন্য বসার জায়গা করে দেয়। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ, আর যেন কোনদিন বলতে না হয় আয়াত নাজিল হয়ে গেল। নবীর আরেকটা সম্মান বলি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একজন সাহাবা ছিল, নাম হচ্ছে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হাতিব। এই হাতিব হচ্ছে মুহাজির ব্যক্তি। মুহাজির মানে মনে আছে আপনাদের, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। এখন যত সাহাবা মক্কা থেকে মদিনায় গেছে, প্রত্যেকটা সাহাবা হয় বাপ নয় ভাই নয় বোন, কেউ না কেউ মক্কায় আত্মীয় স্বজনের কাছে তার পরিবারের দায়িত্ব দিয়ে চলে গেছে। কিন্তু হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করে মদিনায় গেছেন, মক্কায় এমন একজন লোক নাই যে তার পরিবারের পাশে এসে দাঁড়াবে। কি রকম অবস্থা বুঝতে পারছেন? এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। আল্লাহর নবী মদিনা থেকে মক্কার কাফেরদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, মক্কার লোকগুলো নবীর চুক্তি ভঙ্গ করে ফেলেছে। যখন চুক্তি ভঙ্গ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত করলেন, যারা চুক্তি ভঙ্গ করেছে মক্কার বদমাইশ কুরাইশ গুলো, আমি নবী কিছু সেনা পাঠিয়ে মক্কাকে ক্ষমতা দখল করব, কারণ যারা শান্তি চায় না তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়। কি বলছেন আপনারা? শান্তি যারা চায় না তাদের সঙ্গে শান্তি চুক্তি করে লাভ নাই। তো আল্লাহ নবী সিদ্ধান্ত করলেন গোপনে, আর নবীজি বলেন, ওগো আল্লাহ, দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি যে সিদ্ধান্ত করেছি এই সিদ্ধান্তটা যেন মক্কার ওই বদমাশ যারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে ওরা যেন জানতে না পারে। শুনছেন আপনারা? আল্লাহ নবী দোয়া করলেন। এখন এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, মক্কায় আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী আছে, আমার কিছু ওই দুম্বা জমি জায়গা আছে, ওগুলো দেখার মতো কোনো লোক নাই। এখন এই যে গোপন সিদ্ধান্তটা নবী মক্কা আক্রমণ করবে, এইটা যদি আমি চিঠি দিয়ে কুরাইশদের কাছে বলে দিই, তাহলে আমার পরিবারটা তারা বাঁচাবে। শুনছেন না? শোনেন, যেহেতু আমি তো মদিনায় আছি আর আমার পরিবারকে বাঁচানোর কোনো লোক নাই, এখন আমি চিঠি দিয়ে যদি আগে বলে দিই, এই সাবধান হয়ে যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করে হামলা করবে, এটা যদি বলে দিই, তাহলে মক্কা
আমার বিবি বাচ্চা স্ত্রী পুত্র যারা অসহায়, যারা জিম্মি হয়ে আছে, যাদের কোনো সাহায্যকারী নাই, হয়তো এই চিঠিটা পেয়ে ওরা আমার উপর একটা সিম্প্যাথি সহানুভূতি দেখাবে। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে চিঠি লিখে একটা মহিলাকে বললেন, এই সোজা মক্কায় চলে যা, আর চিঠিটা এমন ভাবে নিয়ে যাবি, কোথায় নিয়ে যাবি তুই নিজে দেখ, এমন ভাবে নিয়ে যাবি যেন কেউ পথে কোনো ভাবেই তোর চিঠির কথাটা জানতে না পারে। আর আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি মক্কা যে আক্রমণ করতে যাব এই খবরটা যেন কোনোভাবেই ওই বদমাশরা জানতে না পারে। শুনছেন আপনারা? নবী দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করলেন। করার পরে আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল বললে কি? বললে বিশ্ব নবীর কাছে চলে যাও, গিয়ে নবীকে বলে দেবে যে একটা মহিলা, তার নাম হচ্ছে সারা, ওই বাজে বদমাশ মহিলাটা, ওই খন্নাস মহিলাটা আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চিঠি নিয়ে মক্কা থেকে চলে যাচ্ছে। নবী যখন জানতে পারলেন, তিনজন সাহাবাকে রেডি করলেন। নাম্বার 1 হযরতে আলী, নাম্বার 2 হযরতে জুবায়ের, নাম্বার 3 হযরতে মিকদাদ। কত নাম বললাম? নবী বললেন, মিকদাদ রেডি হও, হে হযরত আলী তুমি রেডি হও, হে জুবায়ের রেডি হও, রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। তিনজনে রেডি হলো। আল্লাহর নবী একটা দুরন্ত ছুটন্ত খুব তেজি ঘোড়ার সঙ্গে তিনজন ব্যক্তিকে 3টি ঘোড়া দিয়ে নবী পাঠিয়ে দিলেন। নবী বললেন, শোনো হে সাহাবারা, তোমরা রাউজায়ে খাক বলে একটা মাঠ আছে, একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে যখন তোমরা যাবে ওই মহিলার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে। জোরে বলুন। ওই মহিলাটার শরীরে ওই চিঠিটা আছে, যে চিঠি মদিনা থেকে বসে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে সাবধান করে দিচ্ছিল, হে কাফেররা, হে কুরাইশরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, রাসূল তোমাদের আক্রমণ করবে। এই চিঠিটা দিয়ে সে চুপচাপ বসে আছে। আল্লাহর নবী সাহাবা হযরতে আলী, হযরতে জুবায়ের, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম আলাইহি আজমাইন তিনজনে 3টি ঘোড়া নিয়ে মহিলার চাইতে দ্রুতগামী ঘোড়া ছুটতে ছুটতে রাউজায়ে খাক নামক মাঠে গিয়ে বলে, এই দাঁড়া দাঁড়া। মহিলাটা বলছে, তোমাদের লজ্জা শরম নাই, তোমাদের ভয় নাই? একটা মহিলার উপরে তোমরা কি করতে চাচ্ছ? চোরের মায়ের কি গো, জানেন না? জানেন না? চোরের মায়ের সবসময় গলাটা বড় হয়। তো বললো, আমি একজন মহিলা, মহিলাদের সঙ্গে কিভাবে কথাবার্তা জানো? যা বলা তাই বলছে। হযরত আলী বলছে, গলা নামিয়ে কথা বলো, তুমি একজন দাগী অপরাধী। বলে, কি? একটা মেয়ে ছেলের সঙ্গে আমি একটা ভদ্র মহিলা? কি আমাদের সমাজে কিছু আছে না নাই গো? উল্টে আপনার সঙ্গে ঝগড়া করবে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কিছু বলতে গেলে হ্যাঁ মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলবে জানো না? মেয়ে ছেলেদের কি হচ্ছে? অপরাধ অপরাধ, ছেলে কি আর মেয়ে কি? বলছেন আল্লাহর কাছে ছেলে মেয়ে হিসাবে কোনো মর্যাদা নাই। মর্যাদা কি আছে জানেন? মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত সূরার নাম নাহাল। মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, মান আমিলা, মান মানে কে বা কারা, যে বা যারা, আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, জেন্টস হোক আর লেডিস হোক, যে হোক না কেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য শোনালাম, মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। শর্ত হচ্ছে ঈমান এনে যদি কোনো পুরুষ, ঈমান এনে যদি কোনো নারী ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান এনে নারী আর পুরুষের মধ্যে ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য পবিত্র জীবন যাপন, সুন্দর জীবন যাপন, সুখময় জীবন যাপন, শান্তির সঙ্গে জীবন যাপন করাবো। মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু
ইয়ামালুন। ঈমান এনে নারী হোক আর পুরুষ হোক ভালো কাজ করবে যারা, আমি আল্লাহ তাদের শান্তির জীবন যাপন দেব, সুখময় জীবন যাপন দেব, শান্তিতে পৃথিবীতে বাস করবে। আর আখিরাতে তাদের পুরস্কারটা আমি আল্লাহ তাদের দেব। আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে সুন্দর পুরস্কারের ব্যবস্থা রেখেছি, তাদের আমলগুলো নষ্ট হবে না। এবার যে আয়াতটা নারী আর ইসলামের নারী হোক আর পুরুষ হোক ওরকম কোনো ওই মানে ক্লাসিফিকেশন নেই। শুনছেন আপনারা? বেটা ছেলে হজে গেছে যা নেকি পাবে, নারী তার হাফ নেকি পাবে, তাই তো নাকি? না, সমান। বেটা ছেলে 4 রাকাত নামাজ পড়লে যে নেকি পাবে, আর মেয়ে ছেলে 4 রাকাত পড়লে কি গো একই পাবে না কম পাবে না সমান পাবে? কি মনে হচ্ছে আপনার? একই নেকি পাবে। মেয়ে ছেলে যাকাত দিলে যে নেকি পাবে, আর পুরুষ যাকাত দিলে বলছেন না কেন সমান পাবে? জোরে বলুন। 1 টাকা দান করলে পুরুষ যে নেকি পাবে, আর নারীও 1 টাকা দান করলে সেই নেকি পেয়ে যাবে। নারী এবং পুরুষ হিসাবে আল্লাহ কোনো ক্লাসিফিকেশন ভাগাভাগি করেনি, বরং আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে ভালো কাজ যারা করবে তাদের জন্য জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? বলে আল্লাহ কোনো কাউকে বলেনি যে এই কাজ করলে এরকম না। এই পারা নাম্বার 22, সূরাটার নাম হচ্ছে সূরা আহজাব, একদম প্রথম পৃষ্ঠার শেষ আয়াতটা আপনাদের সামনে বার করেছি। আল্লাহ কি সুন্দর করে বলছে শোনেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিইনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, যারা বলছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, পূর্ণ অধিকার দেয়নি, আল্লাহ বলছে শোনো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলমান পুরুষ, নিশ্চয়ই মুসলমান নারী। শুনছেন আপনারা? তারপরে কি বলছে? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং মুমিন নারী। এরপর আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আল্লাহর অনুগত পুরুষ আর আল্লাহর অনুগত নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, আল্লাহর সত্যবাদী বান্দা, আল্লাহর সত্যবাদী জোরে বলো বান্দি। ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি, সবরকারী পুরুষ সবরকারিনী। আরে বলছেন না কেন নারী। ওয়াল খাশিইনা ওয়াল খাশিআতি, আল্লাহর ভয়ে ভীত পুরুষ, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দাতা পুরুষ দাতা নারী। এবার আল্লাহ পাক বলছে ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, রোজাদার পুরুষ আর রোজাদার জোরে বলো নারী। ওয়াল হাফিদিনা ফুরুজাহুম, লজ্জাস্থান গুপ্তাঙ্গ হেফাজতকারী পুরুষ। ওয়াল হাফিজাতি, আর লজ্জাস্থান গোপন অঙ্গ সংরক্ষিতকারী নারী। এবার আল্লাহ কি বলছে? ওয়াদাকিরিনাল্লাহা কাসীরা, আল্লাহর জিকিরটা বেশি করনেওয়ালা পুরুষ। ওয়াদাকিরাতি, আল্লাহর জাকেরিন নারী, জাকেরিন পুরুষ আর জাকেরিন নারী। কটা বললাম? মুসলমান মুসলিমাত, মুমিনান মুমিনাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী। তারপরে আপনার কি গো? জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী, সবরকারী পুরুষ সবরকারী নারী। এই আল্লাহ সবগুলো বলে নিয়ে এবার কি বলছে গো? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরুষ আর মুমিনের যত কোয়ালিটি আল্লাহ সব বলে নিয়ে আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য পুরস্কার, তাদের জন্য ক্ষমা, মহান পুরস্কারে এই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। এখানে কোনো ভাগ করেছে যে বেটা ছেলে তোদের জন্য জান্নাত, মেয়েরা তোরা যেতে পারবি না? আছে নাকি?
কি বলছেন আপনারা? এই বেটা ছেলে, তোদের পয়সাওয়ালা হজে যাবি, খবরদার মেয়েরা মদিনায় হজে যেতে পারবি না, রসুলের কবর জিয়ারতের কাছে গিয়ে সালাম দিতে পারবি না, মদিনার মসজিদে উঠতে পারবি না, কাবা শরীফে চুমু খেতে পারবি না, মুজদালিফা যেতে পারবি না, আরাফাতের ময়দানে গিয়ে তোরা সেখানে গিয়ে কাঁদতে পারবি না, তোরা ওই শয়তানকে পাথর মারতে পারবি না, মেয়েরা ঘরে বসে থাকবি। আল্লাহ বলেছে নাকি? আরে বলছেন না কেন? এই বেটা ছেলে, তোরা ঈদের সময় বড় বড় গরু উট দুম্বা কুরবানি দিবি, মেয়েরা খবরদার ওসব কাজে যাবি না, বলেছে আল্লাহ? না। এই বেটা ছেলে, তোরা শুধু মানে রমজানের রোজা রাখবি, তোরা ইফতার দিবি, তোরা সাদকা দিবি, তোরা যাকাত দিবি, নারীরা কিছুই পারবি না, কোনো অধিকার নাই, খালি স্বামীর পায়ে তলায় বসে থাকবি, এরকম বলেছে। এই যে এত বড় আয়াত শুনিয়ে দিলাম। আল্লাহ বলছে মোমেন পুরুষ মোমেন নারী, মোমেন ইমানদার মুসলমান ইমানদার নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী, সবগুলো আল্লাহ বলছে তাদের জন্য আমার কাছে কি আছে? ক্ষমা আর মহান পুরস্কার। চলে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন, হে মেয়ে ছেলে, তোমার মধ্যে চিঠি আছে, যেহেতু রাসূল বলেছে তুমি বার করে দাও, চিঠি যদি বার না করো, শরীর তল্লাশি করে কিভাবে বার করতে হয় আমি জানি। নারী তখন আশ্চর্য হয়ে গেল, সে বলল চিঠির খবর কি করে জানে? অথচ চিঠির খবরটা হাতিম ছাড়া অন্য কেউ জানে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর এবং মিকদাদ তিনজনে বলল, নারী, আমরা নবীর বীর পুরুষ সাহাবা, আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমাদের বিশ্বাস। নবী যখন বলেছে তোমার কাছে চিঠি আছে, নিশ্চয়ই সেই ষড়যন্ত্রকারী চিঠিটা বার করে দাও। ওই নারীটা দেখলো কোনো উপায় নাই, মাথার চুলের মধ্য থেকে তখন বলল, হে আলী, হে জুবাইর, হে মিকদাদ, তোমরা অন্যদিকে তাকাও, আমি আমার শরীর থেকে মাথার চুলের মধ্য থেকে আমি ওই চিঠিটা তোমাদের হাতে তুলে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে একটা পয়েন্ট লুকিয়ে আছে, একটা নোকতা আছে, কি জানেন? সেই মহিলা কিন্তু ষড়যন্ত্রকারীদের মধ্যে শামিল ছিল। তারপরে বললেন সাহাবারা, হে জুবাইর, হে মিকদাদ, হে আলী, যেহেতু চিঠিটা আমার মাথা আর মায়েদের মাথার চুল কম না বেশি গো? আরে বলছেন না কেন? ও চুলের মধ্যে 200-500 টাকার নোট রকম গুলিয়ে রেখে দেওয়া যায়, যায় না? যায় না? যায়। ছোট এরকম ছোট খুরো স্বামীর মারার জন্য লুকিয়ে রেখে দেওয়া যায় না? আপনার স্ত্রী যদি মনে করে যে আজকে রাত্রে এইসব নবী দিবার শুনে বাড়ি থেকে তোমার 12টা বাজিয়ে দেবো, ও পারবে না? পারবে না। ছোট রকম 3 ইঞ্চি খুর মাথার চুলের ভিতরে দিয়া শুয়ে থাকবে না, যেই স্বামী শুয়ে উপরের দিকে হা করে যখন ঘুম শুরু করবে, একদম খচ করে গলায় দিয়ে দিল, ব্যাস। এটা পারে না? পারে না? খুব সাবধান হয়ে যাবেন, আল্লাহ আমাদের মাপ। তবে আপনাদের স্ত্রীগুলো অনেক বিশ্বস্ত, সব বলে কোনো লাভ নাই। বাবাজিরা শোনা লালেরা, একটু আগে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই ওই যে আয়াত শুনিয়ে দিলাম, আবার বলতে হবে নাকি? পানিটা একটু গ্লাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা ছাড়া নাই কো গতি। আছে? আরে বলছেন না কেন? তুমি যে দল করছো করো, যেখানে যাচ্ছ যাও, এই কলেমা ছাড়া নবী তোমাকে ঠাঁই দেবে না, কলেমা ছাড়া কবর তোমার লাশ নেবে না, কলেমা ছাড়া তোমার জানাজা হবে না, কলেমা ছাড়া জান্নাতের টিকিটই তুমি পাবে না। তাই কবি বলছে, কলেমা ছাড়া নাই কো গতি, কলেমা ছাড়া নাই কো মুক্তি, কলেমা ছাড়া হবে না জান্নাতি, সবাই মিলে পড়ো কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কলেমা পড়তে পারছেন, আল্লাহ আপনার যদি একটু সামান্য নলেজ, একটু বিবেকটা, বুদ্ধিটা খুলে চিন্তা করেন যে আমি কলেমা পড়তে পারছি, এত বড় কথা। সারা জীবন নবীকে খাইয়েছে, নবীকে কোলের কাছে শুইয়েছে, নবীর জামা কাপড় কিনে দিয়েছে, নবীকে মারতে আসলে নিজে পিঠ পেতে দিয়েছে, নবীর ঘরে আশ্রয় দিয়েছে। নাম কি? আবু তালিব। কে? নবীর চাচা। অথচ মৃত্যু পর্যন্ত নবী বারবার পায়ে ধরে হাত ধরে বলেছে, চাচা একবার কলেমাটা পড়ে নাও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জবান দিয়ে উচ্চারণ করার ক্ষমতা হয়নি। আপনি নবীকে দেখেননি, নবী আপনার পিছনে এসে কলেমা পড়তে বলেনি, আপনার পিছনে কেউ মেহনত করেনি, নিজে ইচ্ছায়, স্বেচ্ছায়, ভালোবেসে, প্রেমে, মুহাব্বতে, রাসূলের ইত্তেবায় কলেমা পড়ে নিয়েছেন। আপনি জান্নাতি, আমি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ।
কলেমা পড়ে নিয়েছেন, এর উপরে জমে থাকতে হবে না? হবে না? আরে বলছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, এরপরে মুখ দিয়ে সুদ খাবো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, এই মুখ দিয়ে আমার এই লোককে গালাগালি করব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, এই মুখ দিয়ে মদ পান করব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, এই মুখ দিয়ে গীবত করব, এই শরীর দিয়ে জিনা করব। কলেমা দাম থাকবে? ওগো দাম থাকবে? কিরকম থাকবে না? বিয়ের সময় আমরা বিবিকে কি বলি? ধরুন আরামবাগে বাড়ি, মেয়েটার নাম কি? হালিমা খাতুন, বাপের নাম শওকত। কত টাকা দেন মোহর? 3001 টাকা। ছেলে কোথাকার? বিনোদ বাড়ি। কি নাম? আব্দুল জব্বার, বাপের নাম আব্দুল জলিল। দেন মোহর হয়ে গেল। তিনটে কথা, দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন উকিলকে সামনে রেখে আমি কবুল করছি, কবুল করছি, কবুল করছি, এই কথাটা বলেছিলেন তো নাকি? আরে বলছেন না কেন? এইটা বলার পর থেকে বিবিকে বাড়ি এনে ওই কবুল বললে বিবি থাকবে না? কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে, আছে। তাকে সময় মতো খেতে দেওয়া, তাকে একটা সুন্দর ঘরের পরিবেশ তৈরি করে দেওয়া, তার শরীর অসুস্থ হলে চিকিৎসা দেওয়া, তার পোশাক যখন নোংরা হয়ে যাবে ভালো পোশাক কিনে দেওয়া, কি গো, তার চাহিদাগুলো পূরণ করা। এটা স্বামীর হক না হক না? কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওই কবুল করেছি এটা বলে বিবিকে বাড়ি এনে আর গ্যারেজের মতো রেখে দিয়েছে। খাওয়ায় না, পড়ায় না, দেখে না, খবর নেয় না, অসুস্থ গেলে চিকিৎসা দেয় না। স্বামীর মর্যাদা, স্বামীর অধিকার থাকবে? থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বিয়ের মজলিসে বসে পড়েছি, কলেমার মজলিসে বসে পড়েছি, মুসলমানের সময় হাজাম চিপে ধরে ছুরি, আরে কলেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি। আর বিয়ের সময় তো চাপ দিয়ে এই বিয়ে হবে, কলেমা পড়, পড়ে নিয়েছি। ওই কলেমার উপরে জমে থাকতে পারলে, টিকে থাকতে পারলে, তবে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বলু যে দলিল প্রমাণ আছে নাকি আপনি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখ দিয়ে স্বীকার করেছে, যারা জবান দিয়ে বলেছে আল্লাহ আমার রব, এটা বলার পরে সুম্মা ইসতাকামু, রব বলে আল্লাহকে স্বীকার করে নিয়েছে। আর স্বীকার দেওয়ার পরে, স্বীকৃতি দেওয়ার পরে, স্বীকারোক্তি করার পরে আল্লাহ যে আমার রব, তার উপরে সে ব্যক্তি সারা জীবন অটল অচল ছিল। আল্লাহ পাক বলছে শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে আল্লাহর ফেরেশতারা নাজিল হবে। মরণের সময় তাকে বলবে তুমি ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তোমাকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কলেমার উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে সারা জীবন আমরা জমে থাকবো। সকলে বলুন ইনশাআল্লাহ। হযরত আলী বলল ছুটি দাও, মহিলা বলল ঠিক আছে, ওদিকে তাকাও। কেন বলল? মহিলাটা জানেন যে 3 জন বেটা ছেলে, আর সে হলো মেয়ে ছেলে। একটা মেয়ে ছেলের মাথার সামনের চুল, তার সূরত, তার চেহারা, এটা অবৈধ কোন পুরুষের সামনে খুলে রাখা জায়েজ না। তাই মহিলাটা বললেন শোনো, তোমরা 3 জনে, হে মিকদাদ, হে আলী, হে জুবায়ের, 3 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তোমরা ওদিকে তাকাও। কেন? তোমাদের সামনে যদি আমার এই ষড়যন্ত্র করার চিঠিটা যদি বার করি, তো চিঠি তোমরা পেয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, আমার যে মাথার চুলগুলো আছে না, এটা তো তোমাদের মতো পুরুষদের সামনে বার করা কি চলবে নাকি? জায়েজ না। তাই আমার মাথার চুলটাও আমি পর্দার মধ্যে, সতরের মধ্যে আমি হেফাজত করে রাখতে চাই। বলুন সুবহানাল্লাহ। তারা ইসলামের সাথে দুশমনি করা সত্ত্বেও তাদের চুলটা, তাদের চেহারাটা, তাদের স্ট্রাকচারটা, তাদের বডিটা তারা ঢেকে রাখতে চেয়েছিল। আজকের মুসলমানের ঘরের মেয়েদের মাথার চুল আর তাদের শরীরের অংশটা বিয়ে বাড়ি আর মরা বাড়ি গেলে ব্যাস সব ওখানে ঈমান শেষ হয়ে গেল। কি গো বলছেন না কেন? আপনাদের পাড়ায় বিয়ে হয়, ছেলে আর মেয়ে, পুরুষ আর মহিলা, প্যান্ডেল যখন বিয়ে হয় একই মজলিসে বসে খায় না আলাদা পুরুষ মহিলার জন্য প্যান্ডেল থাকে?
একই সঙ্গে খায়। একই সঙ্গে বসে খাওয়াটা শরিয়াতে চলে, তাই তো বাবা? মসজিদের সামনে জুমায় 50টা পুরুষ আর 50টা মেয়ে ছেলে একসঙ্গে বসে নামাজ পড়বে, একই জায়গায় দাঁড়িয়ে। নামাজ কি ইসলামের একটা অনুমতি দিয়েছে? বলছেন না কেন? এখানে কয়েক শত মানুষ আছে, মাঝখানে যদি 2-10টা মহিলা একসঙ্গে বসতো, এটা কি শরিয়াতে চলে? এটা যদি না চলে, বিয়ে বাড়িতে একসঙ্গেই যে বসে খাওয়া বেপরদার সঙ্গে, অধিকাংশ মহিলাগুলো বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, কোন অনুষ্ঠান বাড়িতে মাথায় কাপড় রাখা, বুকে কাপড় রাখা, শরীরে কাপড় রাখাকে জরুরি মনে করে। শুনছেন আপনারা? দেওরের কাছে, ভাসুরের কাছে, তারপরে বোনাইয়ের কাছে, চাচাতো ভাইয়ের কাছে, কোন দোকানদারের কাছে, কিংবা ডাক্তারখানায় গিয়ে প্রাইভেট টিউশনি মাস্টারের কাছে, স্বামীর বন্ধু বান্ধবের কাছে মাথায় কাপড় দেওয়া, নিজের সতল লজ্জাস্থান ঢেকে রাখাটাকে আমাদের অধিকাংশ মহিলারা জরুরি মনে করে না। এরা মনে করে ইমাম সাহেব আসছে, খবরদার মুখ ঢেকে দাও। ইমাম সাহেবের সামনে এইরকম, মুফতি সাহেব আসছে, পর্দা করো, ফরজ। হাজী সাহেব আসছে, মুইজ্জা সেক্রেটারি সাহেব আসছে, করো। ওদের সামনে যেও না। নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, স্বামীর বন্ধু, তারপরে কাজের লোক, ড্রাইভার বা চাচতো ভাই, দেওর ভাসুর, এদের সামনে এরা তো ঘরের লোক, তাই তো না? এই ফরজ পর্দাটা যদি আপনি নিজের বাড়ির মধ্যে না আনতে পারেন, তাহলে আল্লাহ রাসূলের উম্মত এটা মুখে দাবি করা শুধুমাত্র মৌখিক হবে, কাজে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে দৌড়ে চলে আসলো, এসে বলছে, আল্লাহর নবী দেখুন চিঠি। হযরত আলী কিন্তু চিঠি খোলে নাই, শুনছেন আপনারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব, নবী পাক সাল্লাম বললেন, এখানে এসো। হাতিব যে ষড়যন্ত্র করে চিঠি লিখছিল, আল্লাহর নবী বললেন, হাতিব তুমি এদিকে এসো। চিঠিটা কার লেখা বলো? হাতিব বললেন, আল্লাহর নবী চিঠিটা আমি লিখেছিলাম। কেন লিখেছো? এখানে কি লেখা আছে পড়ো। এবার হাতিব পড়ছে, সাহাবারা যারা শিক্ষিত ছিল তারা পড়ছে। তারা বলল, আল্লাহর নবী মক্কায় যে তিনি আক্রমণ করবে, যারা নবীর সঙ্গে ষড়যন্ত্র করেছে, নবীর সঙ্গে শান্তি চুক্তি ভঙ্গ করেছে, নবী তাদের উপরে আক্রমণ করবে। ওই চিঠির মধ্যে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিঠি দিয়ে মক্কার কাফের কুরাইশদেরকে সাবধান করে দিচ্ছিল। তার কারণ হলো, তাদের সাবধান করে দিলে তার পরিবার তো ওখানে আছে, তিনি তো মদিনায় আছে, হয়তো তার কাফের কুরাইশরা এই চিঠিটা পেয়ে সাবধান হয়ে গিয়ে তাকে একটু সেফ জোনে রাখবে, তার পরিবারটাকে হেফাজত করবে। শুনছেন? ইনি তো মদিনায়, আর বউ বাচ্চা সব তো আছে মক্কায়, ওখানে তো আর কেউ নাই দেখার। যদি কাফের হাত থেকে বউ বাচ্চাটাকে, পরিবারটাকে বাঁচানো যায়, একটু ওদেরকে হাতে তামাক দেওয়ার মতো হয়ে গেল, তামাক তুলে দিতে হবে, যেটা আমাদের গোদা বাংলায় বলি। আল্লাহর নবী বললেন, হাতিব তুমি এত বড় ষড়যন্ত্র কেন করলে বলো? ওমর ফারুক এবার বার করছে কি, বলছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মুনাফিকটাকে আমার কাছে ছেড়ে দিন, ওর মুন্ডুটা দুটুকরো করে দেব। আমার নবী বললেন, হে উমর, সিদ্ধান্ত নিতে একটু সময় বাকি আছে, কত সহজে মুন্ডুটা কাটা যাবে না। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি অপরাধ করেছি, আমি ষড়যন্ত্রমূলক চিঠি দিয়েছি, তবে আপনার কাছে একটু সময় চাইছি, আমাকে একটু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন, আমাকে সারেন্ডার হওয়ার সুযোগ দিন, আমার পুরো বক্তব্যটা একটু শুনতে দিন। বলো তাড়াতাড়ি বলো। ওমর রেডি আছে তোমার মুন্ডু কাটবে, তুমি দেরি করছো, বলো কি বলো। বলল, হে আল্লাহর নবী, আমার বিবি বাচ্চা সব আছে, অসহায়, জমি জায়গা সব কুরাইশদের দখল, তাদের কাছে আছে। আর মক্কায় যত ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে আল্লাহর রাসূল, এই যত সাহাবা আছে, ওদের পরিবারের দেখাশোনার একজন লোক আছে, কিন্তু আমার বিবি আর বাচ্চা ছাড়া আর আমার পরিবারের কেউ নাই, দেখার কোনো সাহায্য করে নাই। এখন কুরাইশরা কাফেররা যদি আক্রমণ করে আমার বিবিকে, আমার বাচ্চাকে, আমার পরিবার, আমার জান মাল সম্পদকে, কে তাদের পক্ষে থাকবে? এজন্য আমি চিঠিটা ওদেরকে দিয়ে সাবধান করে দিয়েছিলাম, যাতে ওরা চিঠিটা পেয়ে সাবধান হয়ে আমার পরিবারটাকে একটু আশ্রয় দেয়। আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আমি ইসলামের শত্রু নই, আমি কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করিনি, আমি ইসলামের বিপক্ষে, আমি এখনো আপনার উপরে বিশ্বাস করি, এখনো আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমি ইসলামের সঙ্গে শত্রুতামূলক এটা করিনি। সামান্য আমার পরিবারটা যাতে বেঁচে যায়, এই লোভে, এই লাভে আর লোভে দুটো কাজ করেছি। লাভ আর, আরে বলছেন না কেন? লোভ। লাভটা কি? পরিবার বাঁধবে। লোভটা কি? ওরা আমার পরিবারের নিরাপত্তা দেবে।
এজন্য করেছি। আমার উদ্দেশ্য আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী, ইসলামকে ধ্বংস করা, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা উদ্দেশ্য ছিল না। হযরত আলী বলছেন, হুজুর আপনি দেরি করছেন, মুনাফিকরা এক্ষুনি কেটে দেব, সুযোগ দিন। নবী বলছে, আলী নবী বলছেন, ওমর সাবধান হও, তুমি কার সম্পর্কে কথা বলছো জানো? এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বদরের একজন সাহাবা, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ওমর বদরের সাহাবা সেই সাহাবা আল্লাহ যাদের আমলগুলো দেখে নাই, বরং বদরের ময়দানে যারা সহযোগিতা করেছে, বদরের ময়দানে জিহাদের বদরের ময়দানে 313 জন যে সাহাবা ছিল, তাদের আমল যাই হোক না কেন আমার আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছে। হে ওমর তুমি শান্ত হও। নবী তাকে ক্ষমা করে দিল, আর ভবিষ্যতে এমন কাজ যাতে কোনোদিন না করতে পারে সেজন্য নবী সাবধান করে দিল। আমার আল্লাহ বলছে, হাবিব আর এই রকম কাজ যেন কিয়ামত পর্যন্ত কোন উম্মত মুসলমানদের বিরুদ্ধে না করতে পারে, সেজন্য পারা নম্বর 28 সূরার নাম সূরা মুমতাহানা, আল্লাহ পাক নাজিল করে দিয়ে বলল, এই হাতিবের জন্য কোরআন নাজিল হলো, আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কোরআন এসে গেল। এসে কি বলল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইকুম বিল মাওয়াদ্দা ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। 28 পারা সূরা মুমতাহানার প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমরা খুব ভালো করে শোনো, লা তাত্তাখিজু গ্রহণ করো না, আদুবি আমার শত্রু, ও আদুওয়াকুম তোমাদের শত্রুকে, আউলিয়া বন্ধু হিসাবে। শুনতে পেলেন? আপনারা বুঝতে পারছেন না? আমি বোঝাতে আমি ব্যর্থ হচ্ছি। আল্লাহ কি সুন্দর করে বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা লা তাত্তাখিজু গ্রহণ করো না, অ্যাকসেপ্ট করো না কি, আদুবি আমার শত্রু। আল্লাহর শত্রু কারা? নবীর শত্রু যারা আল্লাহর শত্রু। জোরে বলো। নবী শত্রু ছিল মক্কার কুরাইশরা, নবী আছে মদিনায়, আর হাতিব চিঠি দিয়েছিল মক্কায়, কারণ নবীর শত্রুদের সাবধান করে দিয়েছিল, সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল। উদ্দেশ্য ইসলামকে ক্ষতি করা না, উদ্দেশ্য নিজের পরিবারটাকে বাঁচিয়ে নেওয়া। আল্লাহ বলছে, লা তাত্তাখিদু আদুবি ও আদুওয়াকুম। হে ঈমানদার হাতিব তুমি শোনো, হে মুসলমানরা তোমরা শোনো, আমার শত্রু আর তোমাদের শত্রু, কারণ কুরাইশরাও তোমাদের। জোরে বলো। কুরাইশ মানে কোন কুরাইশ? আবু জাহেল, আবু লাহাব, যে সমস্ত মক্কার কুরাইশ যারা ঈমান আনেনি, কলেমা পড়েনি, রাসূলের দুশমনি করছে, ওই কুরাইশরাও তোমাদের দুশমন। আল্লাহ বলছে আমার দুশমন আর তোমাদের দুশমনকে আউলিয়া বন্ধু রূপে তোমরা তাদের গ্রহণ করো না। কেন করো না? ওয়াকাদ কাফারু বিমা জাআহুম মিনাল হাক্কি, আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, তোমরা যে সত্যকে মেনে নিয়েছো, ওরা কিন্তু সেটা, জোরে বলো, তোমরা ইসলামকে মেনে নিয়ে, রাসূলকে মেনে নিয়ে মক্কা থেকে চলে এসেছো মদিনায়, কিন্তু সেই সত্যকে ওরা আজও পর্যন্ত মানতে পারেনি। তাহলে 2 নম্বর অপরাধ। 3 নম্বর তাদের অপরাধটা কি? কাদের সঙ্গে চিঠি দিচ্ছিলে, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করছিলে, কাকে তুমি চিঠি দিয়ে সাবধান করছিলে? শোনো, তারা কি করেছে? ইখরিজুনার রাসূলা, রাসূলকে তারা বার করেছে কোত্থেকে? আরে বলছেন না কেন? কোরআন শোনাচ্ছে, ইখরিজুনার রাসূলা, ওই কুরাইশরা মক্কার কাফেররা রাসূলকে মক্কা থেকে বার করে দিয়েছে। ইখরিজুনার রাসূলা, মক্কা থেকে বার করে দিয়েছে। ওয়া ইয়াকুম, শুধু রাসূলকে বার করেনি, রাসূলের সঙ্গে যারা ঈমান এনেছে তোমাদেরকেও বার করে দেয়নি। তো মদিনা আছে কেন? কি গো, ওখানে তাড়িয়ে দিয়েছিল তো? রাসূলকেও বার করে দিয়েছে আর তোমাদেরকে বার করে দিয়েছে। কেন মক্কা থেকে বার করেছে? অপরাধ কি ছিল? এবার আল্লাহ পাক বলছে, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, অপরাধটা হলো তোমরা আল্লাহর উপরে, রবের উপর ঈমান এনেছো। জোরে বলো সুবহানাল্লাহ। খবরদার তোমরা এমন
কাজ করো না। আল্লাহ সাবধান করে দিল আর বিশ্ববাসীকে বলে দিল আল্লাহর দুশমন যারা, আল্লাহর শত্রু যারা, তাদেরকে বন্ধু হিসাবে মেনো না। এইবার একটা চরম সত্য কথা বলবো। আমি একটু আগে যে ওয়াকফ বিলের কথা বলছিলাম, ওয়াকফ বিলের যেটা বিল এনেছে কেন্দ্র সরকার, একটা বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড ভারতের যত স্টেট আছে, রাজ্য আছে, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, তারপরে বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, যত রাজ্য আছে, স্টেট আছে, প্রত্যেকটা রাষ্ট্রে, স্টেট বা রাজ্যে রয়েছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি, সব রাজ্যে আছে। এবং এই ওয়াকফ সম্পত্তিটা এত ব্যাপক পরিমাণ মুসলমানদের অর্থ না, ভারতবর্ষের যতটা ল্যান্ড, যতটা ভূমি আছে, সরকারি সম্পত্তি, পিডব্লিউ রেলের জায়গা বা সরকারি জমি জায়গার পরের জমির অংশ যেটা আছে, লার্জেস্ট মানে সবচাইতে বৃহৎ, সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি যেটা, সেটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আরেকবার বলছি শোনেন, রেল, বিমানবন্দর, পিডব্লিউ জায়গা, এই সম্পত্তিগুলো কার? আর বলছেন না কেন? সরকারের। এই সম্পত্তির পরে সবচাইতে বেশি ভূমি বা জমি যেটা জনগণের জন্য বরাদ্দকৃত, সেইটা পিডব্লিউ না, রেল না, বিমানবন্দর না, দ্বিতীয় বরাদ্দকৃত জমি বা অংশটা হচ্ছে মুসলমানদের বাপের ওয়াকফ করা ওয়াকফ সম্পত্তি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে এই বোঝাতে পেরেছি? মুসলমানরা কখনো রেলের জায়গায়, পিডব্লিউর জায়গায়, বাস স্ট্যান্ডে কোন অমুসলিমদের স্থাবর সম্পত্তিতে মসজিদ নির্মাণ করা হারাম। শুনছেন আপনারা? পৃথিবীতে একটা মসজিদের নাম বলুন, পশ্চিম বাংলা একটা মসজিদের নাম বলুন, হুগলির একটা মসজিদের নাম বলুন, যে মসজিদটা পিডব্লিউ জায়গায়, রেল স্টেশনের জায়গায় আছে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। কারণ মসজিদ নির্মাণ করার জন্য প্রথম জমিটা ওয়াকফ করতে হয়। ওয়াকফ কি? কোন মুসলমানের আল্লাহ 5 বিঘে জমি দিয়েছে, সে বলল গো আল্লাহ, আমার 4টে ছেলে 4 জনের নামে 4 বিঘে দিয়ে দিলাম, বাকি আছে 1 বিঘে। ওই 1 বিঘেটা আমি আমার ব্যক্তির জন্য না, স্বয়ং আল্লাহর জন্য লিল্লাহিয়া ওয়াকফ করে দিলাম, মসজিদের জন্যই দিয়ে দিলাম। মসজিদ কমিটি, মাদ্রাসা কমপ্লেক্স, মসজিদ আর যা কিছু করার এগুলো করবে। কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা কোন জনগণের ব্যবহার করা হারাম। শুধুমাত্র আল্লাহর স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে ওই জায়গাটা ব্যবহার হবে। ওর নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। শুনতে পেলেন না বাবা? এই ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে মসজিদ, আছে কবরস্থান, আছে বিভিন্ন বড় বড় মাজার, আছে বড় বড় ঈদগাহ। এবার বলুন, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মাজার, কবরস্থান, এই সম্পত্তিগুলো আমাদের বাপের প্রপার্টি না? প্রপার্টি না। বাপ আল্লাহর জন্যই দিয়ে গেছে। ওই সম্পত্তিতে যদি কেউ হস্তক্ষেপ করে, যদি কেউ দখল করে, তাহলে সেটা হারাম না? হারাম না? আল্লাহর সম্পত্তি, আপনাদের মসজিদ, 5টা লোক বললো এই মসজিদটা আমরা দখল করে নেবো, বলে মসজিদটা তারা দখল করে নিয়ে ওটা মসজিদ বন্ধ করে দিয়ে ওখানে একটা বড় ফ্যাক্টরি করে দিল, এটা হারাম না? হারাম না? আরে এইটা তো কেন্দ্র সরকার চাইছে যে ওয়াকফ সম্পত্তিটা আমি দখল করব, করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম পর্যায়ের পদাধিকারী দিয়ে ওই জায়গাগুলো তারা মুসলমানদেরকে ইচ্ছা করলে ব্যবহার করতে দেবে, না করলে করতে দেবে না। কত বড় ভয়ঙ্কর বিলাঞ্চ আপনি ভাবতে পারছেন না। এখনো পর্যন্ত আমরা মুসলমানরা আল্লাহর ঘর ছেড়ে দূরে, এখনো পর্যন্ত আমরা মুসলমানরা আল্লাহর কোরআন ছেড়ে দূরে। আমরা ভাবছি যে ভাই মসজিদে আমি যাচ্ছি না, তাতে কি আছে? বিশ্বাস করুন, আমরা মসজিদে যাচ্ছি না বলে, আমরা কোরআন থেকে দূরে বলে, ইসলাম থেকে দূরে বলে, এই বদমাশগুলো, এই দেশ বিরোধী সন্ত্রাসীগুলো তারা আজকের এই সম্পত্তিগুলো দখল করার সুযোগ পাচ্ছে। আজকের দিল্লিতে যারা পেপার পত্রিকা পড়েছেন, কলম পত্রিকার একদম দেখবেন প্রথমের দিকে একটা খবর ছিল, দিল্লিতে একটা ঈদগাহে একটা মূর্তি তারা স্থাপন করেছে। কেন? বললে এটা আমাদের
অধিকার দিতে হবে। আর এটা তোর বাবার সম্পত্তি। এটা মুসলমানদের কেনা জায়গা দখল করেছে। মুসলমানরা বাস স্ট্যান্ডের জায়গা নেয় না, পিডব্লিউর জায়গায় মসজিদ বানায় না, রেলের জায়গায় মসজিদ বানায় না, কোন সরকারি জায়গায় মুসলমানরা মসজিদ বানানো হারাম। আর যদি সরকারি জায়গায় মসজিদ করে থাকে ওই মসজিদের নামাজ পড়াও জায়েজ নয়। আমরা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে নিজেদের জায়গা আল্লাহর জন্য খাস করে দিয়েছি, তার নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং খুব সাবধান, খুব সাবধান, তৈরি হয়ে যান। দেশ বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য প্রয়োজনে আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বলি ইনশাআল্লাহ। তাই কবি বলছে ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, আমাদের ঈমান। নারে তাকবীর। সামনের দিনটা খুব কঠিন। খবরদার ছোট ছোট বিষয় নিয়ে জীবনে ইখতিলাফ মারামারি করবেন না। কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, কেউ বিভিন্ন ইসলামিক আরো বিভিন্ন দল আছে, কেউ হানাফি, কেউ শাফি, বিভিন্ন রকমের তরিকার লোক থাকে। খবরদার কাফের বলে দল ভাগাভাগি করবেন না। ঐক্য থাকুন, দেশকে ভালোবাসুন, জাতিকে ভালোবাসুন। কোন সমস্যা হলে নিজেরা মারামারি করবেন না। যোগ্য যোগ্য বড় বড় আলেমদের কাছে, হুজুর এই সমস্যা আমাদের মজলিসে, আমাদের গ্রামে হয়েছে, ইসলামের বিষয়, দ্বীনের বিষয়, আপনারা ফায়সালা করে দিন। ফায়সালা করবে কারা? আলেম, ওলামারা। চারটি জিনিসের উপরে মানবেন: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে জোরে পড়া বলেন। চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। চারটি জিনিসের উপরে ইসলাম আছে। কোরআন আল্লাহর বাণী, হাদিস আল্লাহর নবীর বাণী, নবীর কাজ, নবীর সমর্থন, ইজমা ওলামাদের ঐক্যমত, কিয়াস হচ্ছে ইসলামের অনুকূলে। সেই জিনিসটা ডাইরেক্ট কোন হাদিসে বলা নাই, কিন্তু ওই রকম একটা সূত্র ধরে ওলামারা যেটা বার করেছে তার নাম হচ্ছে কিয়াস। এই চারটির উপরে ইসলাম টিকে আছে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। লম্বা আলোচনা নয়, আলোচনা অল্প হোক, আমাদের ঈমানটা তৈরি হোক। ঈমান তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছে, 3 দিনের বেশি ঝগড়া রেখে দেবেন না। কথা 3 দিনের বেশি বন্ধ রাখা জায়েজ নাই। ঝগড়া হয়েছে 3 দিনের মধ্যে আসসালামু আলাইকুম ভাই ক্ষমা করে দিও, এটা যদি করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আরে আপনি তো সেই নবীর উম্মত যে নবী মার খেয়ে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলছেন না কেন? নবী তায়েফে গেছে, 100 কিলোমিটার রাস্তা মক্কা থেকে গিয়ে কলেমার প্রচার, কলেমার দাওয়াত দিতে গেছে। তায়েফবাসীরা নবীকে তো প্রচন্ড অত্যাচার করলো। নবীর শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে পায়ে জমাট বেঁধে গেল। নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেল। কত ঘন্টা যে চলে গেল। কে নবীকে তুলবে? কে নবীকে সুস্থতা করবে? কে নবীকে হসপিটালে কোনো কেউ সাহায্যকারী নাই। একজন ব্যক্তি আসলেন, তার নাম হচ্ছে আক্কাস। সে এসে ওই বাগান থেকে একটু, আঙ্গুরের বাগান তো, আঙ্গুরের একটু জুস শরবত এনে রাসূলকে দিলেন। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর রক্তগুলো মুছলেন। এবার হাত তুলবে নবী, জিবরাইল চলে এসেছে বিশাল বড় বড় ফেরেশতা নিয়ে। জিবরাইল বলছে, আল্লাহ নবী বললে কি? বললে আপনি যদি একবার বলেন যে তায়েফের সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিন আল্লাহ, তাহলে 1 সেকেন্ড লাগবে না। আমাদের শত্রুদের মোকাবিলা করতে থানায় ফোন করতে হয়, এফআইআর করতে হয়, পুলিশ কাস্টডিতে যেতে হয়, আইন আদালতে যায়, লড়াই হয়। আদালতে জিতে গেলে তবে, আমি জিতে গেলে, শত্রু হেরে গেলে তবে শাস্তি পায়। তাই জন্য কি বলছেন? আরে বলছেন না কেন? আর আল্লাহর নবী খালি হাত তুলে দিলেন কাছে, খালি যদি বলে আল্লাহ সবকটা ধ্বংস করে দাও, কি গো বাঁচবে? ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ একবার কুন বললে বাস শেষ। আর রাসূল যদি হাত তোলে, কি গো বলছেন না কেন? সব শেষ, এক মুহূর্তে শেষ। তো রাসূল এই ঘামটা মুছেছে, রক্ত মুছেছে, আল্লাহর কাছে হাত তুলতে যাবে। জিবরাইল কানে কানে বলছে, আল্লাহর নবী আপনার তো ওরা প্রচন্ড মেরেছে, কোনো অপরাধ নাই, শুধু ইসলাম প্রচার করার জন্য। তো আপনি যদি একবার বলেন যে যারা মেরেছে শুধু তাদের নয়, পুরো এলাকাটা, পুরো তায়েফটা, তায়েফ আপনারা যারা হজে গেছেন, আল্লাহু আকবার, তায়েফটা পাহাড়ি এলাকা, ওই পাহাড়গুলো তুলে ওদের উপরে একদম চেপে মাছির মতো, মশার মতো পটপট করে মেরে ফেলবে। কি বলছেন বলুন? আপনি কি বলছেন বলুন? নবী আবার কিছু বলছেন না, বুঝলেন? নবী হাত তুলছেন, হাত তুলেই প্রথমে বলছেন, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও, কারণ আমি যে নবী সেটা ওরা চেনে না। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, রক্তে রাঙা হয়ে নবী বেহুশ হয়ে যায়। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে,
রক্তে রাঙা হয়ে নবী বেহুশ হয়ে যায়। উঠে নবী হাত তুলে ওই আল্লাহকে কয়, ওগো আল্লাহ ক্ষমা করো তুমি, তারা চেনে না আমার। নারায়ে তাকবীর। নবী হাত তুলে বলে, রব্বানা, আপনি তায়েফের মানুষদেরকে ধ্বংস করবেন না, ওদের মারবেন না, ওদের উপরে গজব দিয়ে পাথর চাপা দিয়ে মারবেন না, কারণ আমি যে নবী সেটা ওরা চেনে না। জোরে বলুন। ও মুসলমান, ও হুগলি জেলার বিনোদপুরের মুসলমান, আল্লাহর নবী সেদিন যদি বলতেন আল্লাহ সব করা শেষ করে দাও, তাহলে ইসলাম তায়েফে পৌঁছাতো। কি বলছেন বলেন? নবী বললেন না, আল্লাহ ওদের মারবেন না, ওদের ক্ষমা করে দাও। ওরা যদি মুসলমান না হয় তাতে আমার কোনো দুঃখ নাই। ওদের ছেলে যদি বেঁচে থাকে, তার ছেলে যদি বাঁচে, একদিন না একদিন আমি নবী তাকে সত্যি বলে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে। আজ তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, তুমি পাঁচটা বেনামাজিকে ডাকতে গেছো মসজিদে, তুমি একটা মদখোরের বিরুদ্ধে কথা বলতে গেছো, তুমি একটা হারামখোরের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে সে তোমার শত্রুতা শুরু করেছে, তুমি তার জন্য বদদোয়া করো না। কেউ যদি মুখে থাপ্পড় মারে, কেউ যদি তোমাকে গালাগালি করে, কেউ যদি তোমার বাজে কথা বলে, তুমি জানো তাকে ক্ষমা করে দাও। তুমি তার জন্য দোয়া করো, রব্বানা, তারা আমাকে চেনে না যে আমি আল্লাহর বান্দা। ছেলের জন্য দোয়া করো, বিবির জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, পুরো মহল্লার মানুষের জন্য রাতের বেলা কেঁদে দোয়া করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ, পুরো মহল্লার মানুষদেরকে তুমি ঈমান এনে দাও। এটা কাঁদবে যারা, বলবে যারা, তারাই নবীর সাথে জান্নাতে যাবে। বাবাজিরা, সোনালালেরা, রাত অনেক হয়ে গেছে, আর কথা শেষ করেছি বাবা, নাকি শেষ করেছি বাবা? আধ মিনিট 10-15 বলুন। 10 মিনিট। জি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বক্তব্য শোনার কোনো শেষ নেই। কি গো, আরে কোরআনের বক্তব্য, জান্নাতে গিয়ে লোক কোরআন শুনবে, বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনবে কোথায়? জান্নাতে। দুনিয়ায় আর কি কোরআন? আসল কোরআন তো আল্লাহ জান্নাতে শোনায়। আল্লাহ জান্নাতে চলে গেছে, সব পেয়ে গেছে। হুর পেয়েছে, মাছের কলিজা ভাজা পেয়েছে, মাংস পেয়েছে, সমস্ত ফ্রুটস সব পেয়েছে, জুস খাচ্ছে আর আনন্দে হুর নিয়ে লাফাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? না আছে পেশাব, না আছে পায়খানা, না আছে ঘুম, না আছে কোনো ক্যান্সার, না আছে কাশি, না আছে জ্বর সর্দি, কোনো রোগ জান্নাতে নাই। বলুন না সুবহানাল্লাহ। সব পেয়ে গেছে, কিন্তু আসল জিনিস পায়নি। সেটা কি জানেন? আল্লাহর দিদার। জোরে বলুন। কি পাইনি? আল্লাহর দিদার পাইনি, এখন আল্লাহ দেখা পাইনি। তো মানুষ মনে করছে যা হুর পেয়েছি আর যা সুন্দর খাবার পেয়েছি ওদেরই ভুলে গেছে। হঠাৎ করে একদম চাঁদের আলোর মতো নয়, পুরো সূর্যের আলোর চাইতে কঠিন আলো নিয়ে 70টা পর্দা বান্দার সামনে থেকে সরে যাবে, আর ডাইরেক্ট আমার আল্লাহকে জান্নাতে দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বান্দা কত লক্ষ বছর যে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ বান্দার দিকে তার পবিত্র, কি গো, পবিত্র নজর দিয়ে, কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ভালো, খুব সুন্দর, একদম যেটা ইউনিক, যেটা পৃথিবীতে একদম ভেরি রেয়ার, দেখা যায় না, এরকম সুন্দর জিনিস দেখলে মানুষ কি তাকিয়ে থাকে না? থাকে না? আরে বলছেন না কেন? যদি এক প্লেট হরিণ আসে, হরিণ ওরকম ফুটফুটে সুন্দর হরিণ, লোক কি করবে? যা বলবে কি হরিণ, বিশাল ব্যাপার, যেটা রেয়ার। একটা খুব সুন্দর লাইট দেখলে, সুন্দর ফল দেখলে, সুন্দর দারুণ একটা ঘর দেখলে, বা সুন্দরী একটা নারী দেখলে ছেলেরা হ্যাং হয়ে যায়। যায় না? যায় না? বলছেন না কেন? পাড়া একটা সুন্দরী মেয়ে যদি থাকে, সে রাস্তায় পার হলে মুরব্বি সে দাড়ি ঢেকে, ও চাচা কি করছো, দৃষ্টি নামাও। বলেন, বাবা দেখছি আল্লাহ কি সৃষ্টি। আল্লাহ সৃষ্টি দেখছো না, তোমার মনের খায়েশ মেটাচ্ছ। আল্লাহ সৃষ্টি দেখছে, মনের খায়েশ মিটিয়ে নিচ্ছে, সেজন্য দৃষ্টি হেফাজত করলে ঈমান হেফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। আর দৃষ্টি হেফাজত না করতে পারলে ঈমান হেফাজত খুব কঠিন। আল্লাহ কিন্তু, আমি যতটুকু কোরআন পড়েছি,
আল্লাহ যখন পর্দার কথা বলতে গেছে প্রথমে আল্লাহ চোখ দিয়ে শুরু করেছে, জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছে, ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাকে বলেছে, হে মুমিন, আগে তুমি তোমার চক্ষু নামাও, তোমার দৃষ্টি সংযত করো, তোমার লজ্জাস্থান তুমি হেফাজত করো, তোমার ঈমান বেঁচে যাবে। বেটা ছেলেদের বললো আগে চোখ বাঁচাও, ঈমান বেঁচে যাবে। তারপরে আল্লাহ নারীকে বলছে, ফের নারীকে বলছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। ওটা 30 নম্বর আয়াত ছিল, এটা 31 নম্বর আয়াত। প্রথমে বেটা ছেলেদের বলেছে তোমরা চোখটা হেফাজত করো, দৃষ্টি সংযত রাখো, লজ্জাস্থান হেফাজত করো। এবার মেয়েদের বলছে তোমরা চোখ বাঁচাও, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে কত কোটি বছর তাকিয়ে থাকবে। বান্দা জান্নাতে খাবার খাবে, খেয়ে বলবে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক বলবে, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে আমার জান্নাতি ব্যক্তিদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ আমি দূর করে দেব। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে থাকবে, আনন্দে খাবে, আর বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। তারা বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। 700 কোটি মানুষ পৃথিবীতে, তার মধ্যে আপনার মতো একজন গরিব অসহায় দুস্থ, আমার মতো একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে চিনতে পেরেছি, রাসূলকে নেতা বলে মানতে পেরেছি, কোরআনকে ধর্মীয় কিতাব বলে মানতে পেরেছি, আল্লাহর ঘর মসজিদ চিনতে পেরেছি। 500 কোটি মানুষ চিনতে পারে নাই, আমরা 200 কোটি মানুষ আল্লাহকে চিনেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হেদায়েত। পৃথিবীতে একটা পতিতাখানা আছে, জেনা করার জায়গা আছে, মদ খাওয়ার জায়গা আছে, সিনেমা দেখার জায়গা আছে, খারাপ ছবি দেখার জায়গা আছে, সব কিছুকে ছেড়ে এইরকম সুন্দর বাগানে এসেছি, কোরআন শুনছি, হাদিস শুনছি, এটাও হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। জোরে বলো। পৃথিবীর 500 কোটি মানুষ, কেউ খায় কুকুর। কুকুর খায় জানেন না নেদারল্যান্ডে? আরে ইউটিউবে সার্চ করে দেখুন, এরকম বড় বড় কুকুর, নখগুলো কেটে দিয়ে, দাঁতগুলো ফেলে দিয়ে, হা করে সব মাংস এরকম কেটে কেটে দেখে দিয়েছে। কুকুরের নেদারল্যান্ডে খাচ্ছে। শুকর খাচ্ছে সাদা চামড়ার লোকেরা। আরে খাচ্ছে না, খায় না গো। আরামবাগে মনে হয় শুকর মাংস, আরামবাগে না পাওয়া গেলে চামড়া মাংস, খ্রিস্টান এলাকাগুলোতে শুকর মাংস পায়। আপনি কোটি কোটি মানুষের মধ্যে হালাল মুসলমান হয়েছেন আর হালাল জিনিসগুলো খাচ্ছেন, এটাও হলো হেদায়েত। জোরে বলো। আপনি ইচ্ছা করলে মদ খেতে পারতেন, শুকর খেতে পারতেন, নিকৃষ্ট মরা জিনিস খেতে পারতেন, আল্লাহ ওগুলো খাওয়ায় না। মুসলমান হওয়ার সুবাদে কলেমা পড়ানোর ওসিলায় আল্লাহ আপনার মুখে হালাল বিসমিল্লাহ বলে জবাই করা খাবার খাওয়াচ্ছে। এগুলো কি গো? হেদায়েত। পৃথিবীর জমিনে কোটি কোটি ধর্মস্থান আছে, তার মধ্যে জুমার দিনে আজান হলে মসজিদে এসে আল্লাহু আকবার বলে মহান সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছি, এটার নাম হলো হেদায়েত। জোরে বলুন। এই আয়াতটা বলে আমরা বিদায় নেব। বাবাজিরা, সোনারা, আল্লাহ পাক সেদিন বলবে, বান্দা বলবে অকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। তিনি হেদায়েত না করলে আমরা কখনো হেদায়েত হতাম না। আল্লাহ পাক বলবো জান্নাতীরা ওয়ানুদু আনতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে এসেছো, আমি আল্লাহ তোমাদের আমল করার কারণে, ভালো কাজ করার কারণে এই জান্নাতের পূর্ণ উত্তরাধিকারও বানিয়ে দিলাম। আরেকটা আয়াত আল্লাহ পাক বলছে, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার একদম ওই শেষের আয়াতের আগের আয়াত 108 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না।
আর সেখান থেকে কোনোদিন বার হতে হবে না। 5টি কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ, সকলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নামাজ পড়ার সাথে সাথে হালাল জীবিকা, হালাল পেশা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন যে কোনো কাজ যার মধ্যে হালাল আছে, যত ছোট কাজ হোক, জুতো সেলাই করে হোক, ধান চাষবাস করে খাওয়া হোক, রাস্তায় কাজ করে খাওয়া হোক, হালাল ভাবে অর্থ উপার্জন করবেন, নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 হচ্ছে কি হালাল খাবার। শেষ কথাগুলো বলছি। 3 নম্বর হলো স্ত্রীকে, যুবতী কন্যাকে, মেয়েকে, বোনকে সবসময় পর্দার সঙ্গে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর মাকে, আব্বাকে সবচাইতে বেশি ভালো ব্যবহার তার সঙ্গে করবেন। বাপ মা যাদের বেঁচে আছে তাদের দোয়া নেবেন, তাদের খেদমত করবেন, আল্লাহ রুজির কোনোদিন কষ্ট রাখবেন না, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, এই কাজটা করলেই জান্নাত। প্রতিবেশীর সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।